দুদু সাহেবের সেই বক্তব্যটা আমার মনে হয় এই টাইমের জন্য তিনি যে জায়গা থেকে দিয়েছেন তার জন্য রাইট, এটাও গণতান্ত্রিক চর্চা, কিন্তু জনগণ হয়তো সেটা ভালোভাবে খুব একটা নিয়েছে বলে আমার মনে হচ্ছে না, কিংবা প্রস্তাব দিয়ে ভাসিয়ে দিব এ ধরনের মন্তব্য অনেক ক্ষেত্রে এসেছে। আসলে এগুলো ভাসিয়ে দেয়া যায় না। সে 16 বছর আপনাকে দেশের কোনো মানে কথা বলতে দেয়নি, ভোট হতে দেয়নি, তখন যদি দুদু সাহেব বলতেন যে এই নির্বাচনের তারিখ আপনারা ঘোষণা দিন, না দিলে বিএনপি দিয়ে দিবে, জনগণ এটাকে লুফে নিত। এই মাউথ নিয়ে আপনি রাস্তায় হাঁটেন, 20 জনকে জিজ্ঞেস করবেন, 18 জন আপনাকে বলবে আই ডোন্ট ওয়ান্ট এনি ইলেকশন ফর দিস টাইম। জুনের আগে ইলেকশনটাও হোক, এবং তাতে হবে কি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মানিত থাকবেন। শামসুজ্জামান দুদু বিএনপি নেতা, তিনি মন্তব্য করেছেন যদি এই সরকার নির্বাচন তারিখ ঘোষণা না করেন তাহলে তারাই নির্বাচন তারিখ ঘোষণা করবেন। উনি একজন সিনিয়র রাজনীতিবিদ এবং অবশ্যই বাংলাদেশের আলোচিত একজন ব্যক্তিত্ব। রাজনীতিতে অনেক বক্তব্য আছে, সেগুলো রাজনীতিবিদরা বলেন, কিন্তু পরিবেশ পরিস্থিতির আলোকে এই রাজনৈতিক বক্তব্যগুলো অনেক সময় হিতে বিপরীত হয় বলে আমি মনে করি। যেমন এই একই বক্তব্য আপনি আওয়ামী লীগের আমলে দিলে এটা খুবই জনপ্রিয় আলোচনা হতো, যে আওয়ামী লীগ তো নির্বাচন বন্ধ করে রেখেছে, 16 বছর আপনাকে দেশের কোনো মানে কথা বলতে দেয়নি, ভোট হতে দেয়নি। তখন যদি দুদু সাহেব বলতেন যে এই নির্বাচনের তারিখ আপনারা ঘোষণা দিন, না দিলে বিএনপি দিয়ে দিবে, জনগণ এটাকে লুফে নিত, জনগণ এটাকে পজিটিভলি নিত, যে এটা উপায় তো নাই। কিন্তু এখন টাইমটা হয়ে গেছে বেটাইম। বেটাইম বলতে জনগণ এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থাশীল। আপনি দলমত নির্বিশেষে যাই বলেন না কেন, রাজনৈতিকভাবে আমরা নেগেটিভ অনেক কথা বলতে পারি, স্টেজে উঠলে তো আমরা প্রত্যেকের মানে একেবারে ছিলে টিলে উঠিয়ে দিই, সবাইকে একেবারে তুলোধনা করি, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। দেখেন, মার্কেটে মানুষ শান্তিতে আছে, খাওয়া দাওয়া ভালো চলছে, বাজার নিয়ন্ত্রণে আছে, মানুষ একটু স্বস্তি চায়। কিন্তু এর মানে এই না যে মানুষ 10 বছর ইউনূসকে চায়, 5 বছর ইউনূসকে চায়। হ্যাঁ, অনেকে চেতেও পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে মানুষ কিছুটা সময় চায়, রিল্যাক্সেশন, যেটার মধ্যে দিয়ে আওয়ামী লীগের কিছু অশান্তি দূর হবে, পাশাপাশি একটু ভালো পরিস্থিতি তৈরি হবে, এবং সেই পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের এখন এই মুহূর্তে কয়েকটা দিন গেলে, সেটা জুনের আগে হতে পারে বা আকপিচ করে হতে পারে, একটা নির্বাচনের তারিখ দিবে। সো দুদু সাহেবের সেই বক্তব্যটা আমার মনে হয় এই টাইমের জন্য তিনি যে জায়গা থেকে দিয়েছেন তার জন্য রাইট, এটাও গণতান্ত্রিক চর্চা, কিন্তু জনগণ হয়তো সেটা ভালোভাবে খুব একটা নিয়েছে বলে আমার মনে হচ্ছে না, কিংবা প্রস্তাব দিয়ে ভাসিয়ে দিব এ ধরনের মন্তব্য অনেক ক্ষেত্রে এসেছে। আসলে এগুলো ভাসিয়ে দেয়া যায় না। আমরা এই ভাসিয়ে দিতে হলে আমরা আসলে শেখ হাসিনার সময় ভাসিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে করতে পারিনি। কিন্তু আবার এটাও মনে রাখতে হবে যে অনেক কিছু করতে পারিনি এর বলে এই নয় যে আমরা করিনি। বিএনপি, জামাত, তারা কিন্তু সবাই নির্যাতিত দল। তারা 16 বছর পর্যন্ত এই অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছে, সংগ্রাম করেছে, মানুষ মারা গিয়েছে, শহীদ হয়েছে। কিন্তু সমস্যাটা কি জানেন, তখন কোনো একটা দল নিলেই বলা হতো এগুলা ষড়যন্ত্র, এগুলো দল, এবং এটার বিরুদ্ধে মিডিয়া সহ সবাই লেগে যেত, তখন কেউ কথা বলতে পারতো না। তো আল্লাহ আমাদেরকে একটা 5ই আগস্ট উপহার দিয়েছে, আমাদের উচিত এখানে সবাইকে নিয়ে একত্রে দলবদ্ধ হয়ে রাজনীতি করা। তবে আরেকটা বিষয় সতর্ক করছি, এটাও ভাবা উচিত হবে না যে আপনি বিএনপিকে মাইনাস করে দিবেন, রাষ্ট্রে নতুন কিছু নিয়ে আসবেন, এমন সম্ভাবনা এই দেশে হবে না। বিএনপি শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল, গণমানুষের দল। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটার তরাই উতরাই থাকবেই, মানুষ পিছনে কথা বলবে, সামনে বলবে। ভোট দিতে গেলে ভাই একজনকে তো দিতে হবে। এই দেশে আওয়ামী লীগ নাই, বিএনপি, জামাত, চরমনাই, এই সবাই মিলেই আমাদেরকে দিবে। হয়তো দেখা যাবে যে ভোটের মাঠে বিএনপি হয়তো কোনো জায়গায় আপনার কম ভোট পাবে, কোনো জায়গায় বেশি ভোট পাবে, কিন্তু কে কত পাবে সেটা আমরা জানি না, কারণ 16 বছর ভোট হয় নাই। এমনও হতে পারে যে আমরা ধারণা করছি বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু ভোটের মাঠে সে নাও আসতে পারে। আবার এমনও হতে পারে বিএনপিকে আপনারা যেভাবে মিডিয়ায় উপস্থাপন করা হচ্ছে একেবারে দেশটা শেষ করে ফেলছে, ভোটের ময়দানে গিয়ে দেখবেন যে ভিন্ন চিত্র, যে সেই দেশ শেষ করছে আপনার দৃষ্টিতে, অথচ তাকেই জনগণ ক্ষমতায় বসাচ্ছে। সবই হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের আস্থা এখন পর্যন্ত আছে, এবং উনি কিন্তু একটা কথা বলে দিয়েছেন যে জুনের একদিন পরেও থাকবে না, 26শে জুন, এবং 26 উল্লেখ করে বসেছেন। অর্থাৎ 26শে জুন পর্যন্ত আমাদের ধৈর্য ধরা উচিত, এবং এই জুনের আগে যে কোনো সময় তিনি নির্বাচন দিলে সেই নির্বাচন মেনে নেওয়া উচিত। তিনি কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন সম্প্রতি যে একটা দল নির্বাচন চাচ্ছে আর কেউ চাচ্ছে না, যে ডিসেম্বরের মধ্যে। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই জবাবটা এক বাক্যে দিলে ভুল। মানে যদি সে একটু বিশ্লেষণ করে দেয়, আমি ইন্টারভিউটা পুরো দেখি নাই, তাহলে সঠিক, মানে যে একটা দল চাপ দিচ্ছে। কিন্তু যদি এক বাক্যে একটা দলের উপরে চাপিয়ে দেয় তাহলে হবে না। না, ডিসেম্বরে অনেকে হয়তো নির্বাচন চায় না, কিন্তু নির্বাচন কিন্তু সবাই চায়। যেমন জামাত ইসলাম বলেছে রমজানের আগে নির্বাচন চায়, রাইট? তো রমজানের আগে মানে কি, জানুয়ারি বা ফেব্রুয়ারি?
তো কয়দিন পার্থক্য, 30 দিনের পার্থক্য, তো এটা কোনো বিষয় না। আবার জামাতেরই অনেক নেতাকর্মী মনে করেন যে জুনের আগে হোক, বিশেষ করে সাধারণ পাবলিক কিন্তু জুনের আগে নির্বাচনই চায় না, এটা আপনাকে বুঝতেই হবে। না আমি চাই না কেন, আমি রাজনীতি করি, আর একজনে চায় না, সে তার নেগেটিভ পজিটিভ বুঝতে হবে। কিন্তু আপনি এই মাউথ নিয়ে আপনি রাস্তায় হাঁটেন, 20 জনকে জিজ্ঞেস করবেন, 18 জন আপনাকে বলবে আই ডোন্ট ওয়ান্ট এনি ইলেকশন ফর দিস টাইম। তারা আনলেস ইউ শো সামথিং, আপনি কিছু ভালো কিছু দেখাবেন। তা আমার কাছে মনে হচ্ছে যে রাজনীতিবিদরা রাজনৈতিক ভাষায় বক্তব্য দেয়, কিন্তু সাধারণ মানুষরা অনেক সময় আবার রাজনীতি বোঝে না বিদায় তারা সহজ সরল সমীকরণের উপর ভিত্তি করে মতামত দেয়, দুটোই রেসপেক্টেবল। কিন্তু সাধারণ মানুষ যে মতামতটা দেয় সেটা মানা যেমন উচিত, রাজনীতিবিদদের পরামর্শ অ্যাকসেপ্ট করা উচিত। কারণ রাজনীতিবিদরা জানে যে কোথায় কোথায় ষড়যন্ত্র হচ্ছে। সাধারণ মানুষ হয়তো বাসায় বসে একটু সিনেমা দেখছে, কথা বলছে, পেপার পড়ছে, সেটা দিয়ে একটা মন্তব্য দিল, সেটা হবে না। সর্বোপরি আমি মনে করি যে জুনের আগে ইলেকশনটা হোক, এবং তাতে হবে কি, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মানিত থাকবেন, পৃথিবীর মানুষের কাছে তিনি কমিটমেন্ট রক্ষা করেছেন, এটা থাকবেন। আর বিএনপি ডিসেম্বরে চাবে, আরেকজনে ফেব্রুয়ারিতে চাবে, আরেকজনে জানুয়ারিতে চাবে, চাইতেই পারে, কিন্তু সরকারই ডিসাইড করবে যে কোন জায়গাটায় হলে আমাদের দেশের জন্য কল্যাণ হবে।